আগামী 2 দিনের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। আর এর সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর সেই সাথে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে আপনার বাংলাদেশের যে উপকূলীয় এলাকা, বিশেষ করে আপনার মংলা, পায়রা, আপনার চট্টগ্রাম ও কক্সবাজার যে সমুদ্র বন্দরসমূহ আছে, সেই সমুদ্র বন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিধায় আমরা এইসব বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। আর এর সাথে যেহেতু সঞ্চালনশীল মেঘমালা এটি অব্যাহত আছে, এর প্রভাবে উপকূলীয় যে জেলাসমূহ আছে সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় আমরা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভারী বর্ষণের সতর্ক সংকেত ইস্যু করেছি। সেই সাথে আমরা বলেছি চট্টগ্রাম শহরে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলসমূহ রয়েছে সেই পাহাড়ি অঞ্চলসমূহের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। টেকনাফে গত 9 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই সময়ে আমরা 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড পেয়েছি। এটিও মাঝারি ধরনের ভারী, যেহেতু আরও সময় আছে এখানে বৃষ্টি হচ্ছে ইতোমধ্যে ওইসব এলাকায়, আমরা আশা করছি যে টেকনাফেও ভারী বৃষ্টি হতে পারে, সেই সাথে চট্টগ্রাম অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই হচ্ছে আগামী 2 দিনের পূর্বাভাস। এর পরবর্তীতে পরের যে সময়টা, সেই সময়ে বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা কিছুটা কমে আসতে পারে। কমে আসে সারা দেশের উপরে কম বেশি আপনার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে সেটার তীব্রতা অনেকটা কম থাকবে। আর ঢাকা শহরে আমরা ইতিমধ্যে দেখছি কয়েকদিন ধরে মেঘলা আকাশ, বৃষ্টি, হালকা বৃষ্টি হচ্ছে কখনো কখনো। আমরা গতকাল সকাল থেকে আজকে পর্যন্ত মাত্র 3 মিলিমিটার বৃষ্টিপাত এটি রেকর্ড পেয়েছি। তো আশা করা যাচ্ছে এটিও আগামী 2 দিন বাদে এটা কেটে যাবে। কেটে গিয়ে আমরা ঢাকাতেও এর চেয়ে ভালো আবহাওয়া আশা করতে পারি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।